এখানে যারা বসেছি ইল্লা মাশাআল্লাহ কয়েকজন বাদে ম্যাক্সিমাম কোরআন কখন পড়েছি আমাদের মনেই নাই। মনে রাখবেন, কোরআন অসম্ভব দারুণ জিনিস। কোরআন মায়া করে, কোরআন মহব্বত করে, কোরআন শান্তি দেয়। কোরআনের মধ্যে আজীব এক রুহানি ফেজ আল্লাহ রেখেছে। কোরআনের সুবতে বসবেন, হাজার ব্যথা আপনার অটোমেটিক্যালি হিলিং হয়ে যাবে। এগুলা প্রত্যেকে আমি মা বাবা থেকে শিখবো। সুতরাং মা বাবা ছেলেদেরকে শুধু পেটের খাদ্য শিখাইলে হবে না, মা বাবা মনের খাদ্য দিতে হবে। মনের খাদ্য কিভাবে? আমার নবী বলেছেন, সন্তান বড় হচ্ছে তাকে কোরআনের তিলাওয়াত শিখাও, তাকে আলে বাইতের মহব্বত শিখাও, তাকে সাহাবায়ে কেরামের তাজিম শিখান, আউলিয়ায়ে কেরামের জীবনী শিখান, বিশুদ্ধভাবে আউলিয়ায়ে কেরামের মাজারে নিয়ে যান। তাকে বলেন ধৈর্য কি জিনিস। এখন থেকে যদি সে ধৈর্য না শিখে, সে বউয়ের সাথে জীবন ধারণ করতে পারবে না। আপনার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না। তাকে যদি আপনি ধৈর্যের তালিম দিয়ে দেন যে দুনিয়া এরকম, দুনিয়াতে এরকম এরকম হয়, আমার নবী এটা বলেছেন, এটা বললে এই নিয়ামত তোমার ঘরে আসবে। আমরা জিন্দেগি এরকম, আমরা মুসলমান, আমাদের মুসলমানদের জিন্দেগির মধ্যে আখিরাত মুখী। আমরা লোভ করব না, আমরা এটা করব, বড়দেরকে সম্মান করব। আমাদেরকে সবাই সব সময় যে অ্যাপ্রিশিয়েট করবে সেরকম না। এখানে খারাপ জিনিস বেশি, এখানে কাঁটা বেশি, এখানে পড়ে যাব। যতবার পড়বো ততবার উঠে আল্লাহর দরবারে তাকিয়ে বলবো, আল্লাহ আরো জোরে পড়লে হার ভেঙে যেত, শুকরিয়া তোমার দরবারে। বুঝতে পেরেছেন? যখন এগুলা করবেন তখন দেখবেন এই সন্তান কলেজে যাক, স্কুলে যাক, ইউনিভার্সিটিতে যাক, যেখানে যাবে যাক, তার এখানে শান্তি এখানে বজায় থাকবে। আপনাকে আর কি করতে হবে না, আপনাকে টেনশন করতে হবে না। আপনি যখন বুড়ো হবেন, এই ছেলে আপনার পা দাবাই দিবে, এই ছেলে আপনার মাথা ধরে আদর করবে। কেন? দিন যখন শেখাবেন, সন্তানের অন্তরে আপনার ভালোবাসা জন্মাবে। দিন বাদ দিয়ে দেবেন, আপনি শান্তি পাবেন না। আমার ভাইরা, তু আনফুসাকুম আহলিকুম নারা। মা বাবারা গার্ডেনার হিসেবে, গার্ডেনারকে যেমন গার্ডেন পরিষ্কার করতে হয়, মা বাবাকেও আমাদের এখানে তাহজিব করে আখলাক, নফস, তাজকিয়ায়ে নফস, নিয়ত এবং আমাদের ইলম সবকিছুকে তাহজিব করে সুরাস্তায় আমাদেরকে পরিচালিত করতে হয়। ঠিক যেভাবে আপনারা সূরা লুকমান থেকে হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে কিভাবে তালিম দিয়েছেন সেটা শিখে নেবেন। শিরক করবা না। কি বলেছে? শিরক করিও না। আল্লাহ বলছেন মা বাবার সম্মান করিও, কখনো অহংকার করিও না। তুমি যা কিছু করো কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থাপন করবে, নামাজ কায়েম করবে, সব সময় কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবে, ভদ্রতার সাথে রাস্তায় চলবে, কর্কশ ভাষায় মানুষের সাথে কথা বলবে না। এগুলা সূরা লুকমানের মধ্যে হযরতে লুকমান নিজের ছেলেকে ওয়াজ করেছে। এই জিনিসগুলো আমরা পারিবারিক ভাবে পুরা জীবনে আমরা সন্তানদেরকে এটা শিখাবো। শিরক না করা, রাসূলের ইশক মহব্বত, আলে বাইত রাসূলের মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত, সাহাবায়ে কেরামের আজমত, আমার নবীর জীবনী, আউলিয়ায়ে কেরামের জীবনী। আপনি যখন এগুলা শেখাবেন, ভদ্র হওয়া, সন্তানের মধ্যে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো ধরিয়ে দেবেন, তাদেরকে শেয়ার করা শেখাবেন, তাদেরকে সম্মান করা শেখাবেন, তাদেরকে ধৈর্য ধারণের কথা বলবেন। আপনি যদি এখন না করেন, ছেলের বিয়ের পরে ছেলেকে শিখাইতে পারবেন না, মেয়ের বিয়ের পরও মেয়েকে শিখাইতে পারবেন না। মেয়ে উল্টা আপনার উপর রেগে যাবে। এই তরবিয়তটা আপনাকে 13 বছরের মধ্যে করে ফেলতে হবে। যদি 13 বছরের পরে চলে যান, তখন স্বর্ণ অনেক শক্ত হয়ে যাবে, ডিজাইন দিতে পারবেন না। স্বর্ণকে ডিজাইন দিতে হয় গলানোর পর সাথে সাথে। যদি উল্টা ডিজাইন দিতে যান, ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।